ফ্ল্যাট থেকে উদ্ধার প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস বসুর পচা গলা দেহ। বর্ধমান শহরের ছোট নীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে তার দেহ উদ্ধার হয় মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্ল্যাটে একাই থাকতেন মানস বসু। গত শুক্রবার তার সাথে কথা হয় স্থানীয়দের। এরপর মঙ্গলবার তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মানস বসুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার রাত্রে। এবং কি করে মৃত্যু ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার 10টা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেলে। আমাদের বর্ধমান শহরে বৃন্দাবন গার্ডেন, যেটা ছোট নীলপুর থেকে এগিয়ে ইটভাটার উপর বৃন্দাবন গার্ডেনে, এখানে যিনি থাকতেন তার নাম হচ্ছে মানস বোস। ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর যে পিএইচডি করেছেন, অনেক ছাত্রছাত্রী আছেন এবং বিভিন্ন ক্ষেত্রে উনি রয়্যালটি পেয়ে থাকেন। মানস বসুকে কিছুদিন আগে বর্ধমান শহরের বিধায়ক খোকন দাস, আপনারা দেখেছেন যে সংস্কৃত লোকমঞ্চে ওনাকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসাবে সম্মানে ভূষিত করেছেন। সেই মানস বসু একটি শারীরিক অসুস্থতা বলতে ক্রনিক অ্যাজমা পেশেন্ট ছিলেন। সেই জন্য উনি ঠান্ডাটা সবসময় উনি অ্যাভয়েড করতেন, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ক্ষেত্রে। তো বিগত 4 দিন ধরে আমার সঙ্গে লাস্ট শুক্রবার উনি আমার সঙ্গে রাত্রেবেলায় কথা হয়েছে, একদম সৌজন্য যেরকম মজা হয় দাদা ভাইয়ের মতন কথা হয়। তারপর থেকে আমরা কোনো মানস বসুর কোনো ট্রেস পাচ্ছিলাম না। এবং বিগত 2 দিন ধরে যে হারে 3 দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল, আমরা যেটা ভাবি আমাদের পেছনেই কমলা দিঘি যেটা ছিল, সেখানে আগে যারা মাছ চাষ করতেন, তারা মাছের জন্য মাছগুলোকে, পুরোনো মাছগুলো মারা মাছের বিষ প্রয়োগ করতেন। সেই মাছের গন্ধ যেরকম হতো আমরা ভাবছিলাম সেই গন্ধ, পচা উদ্ভট একটা পচা গন্ধ। এটা বিগত 2 দিন ধরে। তো 2 দিন ধরে হয়ে যাওয়ার পর আজকেও আমরা গন্ধ পাচ্ছি। কিন্তু আমাদের এখানে বৃন্দাবন গার্ডেনে থাকে আমাদের যে সিকিউরিটি যে কার্তিক দার আজকে দুপুরবেলা 3টের পর ডিউটি ধরেন এবং গন্ধটা কিন্তু অতিমাত্রায় তীব্র আকারে বাড়তে থাকে। সন্ধ্যে 6:30 নাগাদ আমি এখান থেকে কাজ করে বেরিয়ে যাই। আবার বেরিয়ে যেহেতু আমার এখানে নিজস্ব আবাসন, আমি তার উপরেই থাকি। আমার বন্ধু এখানে আমার আবাসনে থাকেন প্রসন্ন নায়ক, আমাকে ফোন করলো যে সুমিত তাড়াতাড়ি আয়। বললাম কী হয়েছে? বলতে আয় না। নিয়ে আমি আসার পর সঙ্গে সঙ্গে ছুটে এলাম। তৎক্ষণাৎ ছুটে এসে আমরা দুজন মিলে অবজার্ভ করলাম যে গন্ধটা সত্যিই যে 3 দিন ধরে গন্ধটা কোথা থেকে, শুধুমাত্র পার্টিকুলার একটা জায়গা থেকে। বাইদি ভাই ওনার বাথরুমের যে জানলাটা সেটা খোলা ছিল, সেখান থেকে আমরা যখন এই ওনার স্পটটা থেকে, অর্থাৎ বাথরুমের জানলার সোয়াশি স্পটে আসি, একদম ড্যাম শিওর হই যে ভেতরে উনি মারা গেছেন। তৎক্ষণাৎ আমি বর্ধমান থানার আইসিকে দিব্যেন্দুবাবুকে ফোন করি যে স্যার এই ব্যাপার, আপনি একটা ফোর্স পাঠান। সঙ্গে সঙ্গে এসআই জয়শঙ্কর বাবুকে পাঠালেন এবং ভেতর থেকে যেহেতু লক ছিল, সঙ্গে সঙ্গে আমি ওনার সঙ্গীত জগতে যিনি আছেন মানব ব্যানার্জি, খুব নাম শুনেছেন আপনি, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, উনি এসছেন, ওনার ভাগ্নে এসছেন এবং ওনার ভাই দাদা সমূহ আমাদের নন্দন বোস এসছেন, ওনার আত্মীয় স্বজন যারা আছেন সঙ্গীত জগতের, নিয়ে এসে দরজা ভেঙে বডি বের করলো অবিকৃত অবস্থায়। একদম মানে কি অদ্ভুত লাগলো যে মানুষটি, আমার মানে সিভিয়ার অ্যাটাক হয়েছিল, সেরিব্রাল অ্যাটাক হয়ে যাওয়া, দরজা ভেঙে তা পুলিশ প্রশাসন আমরাই ভাঙলাম। পুলিশ প্রশাসন সামনে থেকে কে ভাঙাবো, তার দরজাটা ভাঙা একদম অচৈতন্য অবস্থা, মানে কি একদম জামা কাপড় অবস্থায় উনি বাথরুম থেকে মুখ থুবড়ে চেয়ারের উপর পড়েছিলেন। এবং অদ্ভুত লাগে যে বডিটা মানে 3 দিন, লাস্ট শুক্রবারে মানে শনিবারে ইনসিডেন্টটা হয়েছে, ওই 3 দিনে বডিটা পচিয়ে গেছে, পুরো একদম ভেতরে চেয়ারটা ঢুকে গেছে।